সেনবাগ ফরিদপুর প্রত্যাশা পাঠাগারের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফরিদপুর স্কুল মাঠে জমজমাট এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী মফিজুর রহমান। এ সময় ইউসুফ জনির সঞ্চালনায় এবং প্রত্যাশা পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মামুন ও ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি নুরুল ইসলাম সজীবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হামিদা আক্তার, সেনবাগ থানার অফিসার্স ইনচার্জ SM মিজানুর রহমান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আক্তার হোসেন মজুমদার। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গ্রামীণ খাঁটি এন্টারপ্রাইজ বনাম ফরিদপুর জাহাঙ্গীর আলম হাজীবাড়ি ক্লাব। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই নির্ধারিত সময়ে খেলা ড্র হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে নির্ধারিত গোলের মাধ্যমে গ্রামীণ খাঁটি এন্টারপ্রাইজ জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলকে দেওয়া হয় ফ্রিজ এবং রানার্স আপ দলকে দেওয়া হয় 22 ইঞ্চি LED টিভি। অনুষ্ঠানে দর্শকদের জন্যও ছিল মোবাইল ফোন সহ নানা আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও 24-এর ভয়াবহ বন্যায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের বিশেষভাবে করা হয় পুরস্কৃত। জহিরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।